হ্যালো বন্ধুরা, আসুন জেনে নিই যে 1 এপ্রিল 2026 থেকে আরও কী কী চেঞ্জেস আসতে চলেছে স্পেশালি ব্যাংকিং সেক্টরে। নাম্বার 1, এবার থেকে ফোরক্লোজার চার্জেস কমপ্লিটলি জিরো হয়ে যেতে চলেছে। এর এতদিন অবধি আপনি যদি কোনো লোন নিয়ে সেটা 1 বছরের মধ্যে ক্লোজ করতে চাইতেন, সেখানে 2 থেকে 4% ফোরক্লোজার অ্যামাউন্ট লাগতো, হুইচ ইজ আ কনসিডারেবল অ্যামাউন্ট। মানুন ধরুন আপনার লোনটা যদি 30 লাখ টাকার হয়, তো অলমোস্ট 60,000 থেকে 1 লাখ টাকা ফোরক্লোজার চার্জেস দিতে হতো। অবভিয়াসলি সেটা কেউ করতো না, তো এক বছর অবধি মানে ওটা লকড-ইনই থাকতো। কিন্তু এখন আরবিআই বলেছে যে ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট যেইগুলো লোন আছে সেইগুলোতে ফোরক্লোজার চার্জেস নীল হয়ে যাবে। মানে আপনি লোন খোলার 1 সপ্তাহ পরেও যদি ক্লোজ করেন, আপনাকে 1 পয়সা এক্সট্রা দিতে হবে না। কিন্তু এইটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। নাম্বার 2, এবার থেকে সিভিল স্কোর উইকলি আপডেট হবে। এতদিন অবধি সিভিল স্কোর মান্থলি আপডেট হতো, এবার এইগুলো উইকলি আপডেট হবে। মানে আপনি যদি কোনো ইএমআই ডিফল্ট করেন বা আপনার ক্রেডিট কার্ডের কোনো বিল পেমেন্ট ডিফল্ট করেন, সেটা আপনার সিভিল স্কোরে রিফ্লেক্ট হবে এক সপ্তাহের মধ্যে। এটার ফলে ব্যাংকিং সেক্টরের কাছে যে বরোয়ার্সদের প্রোফাইলটা আরও বেশি ট্রান্সপ্যারেন্ট হবে, আর লোন দেওয়ার ডিসিশন মেকিংটা আরও বেশি ফাস্ট হবে। নাম্বার 3 পয়েন্ট, লোন দেওয়ার ডিসিশনটা এবার থেকে মানে আস্তে আস্তে ফুললি এআই ড্রিভেন আর ডাইনামিক আপনার স্পেসিফিক ফিনান্সিয়াল ডিসিপ্লিনের যে বিহেভিয়ার সেটার ওপর বেসড হতে চলেছে। ধরুন দুজন মানুষ একই চাকরি করে, একই স্যালারি পায়, কিন্তু দুজন যদি লোন নেয় তাদের ইন্টারেস্ট রেটটা ডিফারেন্ট হবে। সেটা তাদের স্পেন্ডিং বিহেভিয়ার, তাদের কোনো সিভিল স্কোর এইগুলোর ওপর ডিপেন্ড করবে। মানে লোন দেওয়ার প্রসেসটা মোর অ্যান্ড মোর ম্যানুয়াল থেকে অটোমেটিক হয়ে যাবে। কোনো মানুষ বসে ডিসিশন নেবে না যে আপনাকে লোন দেওয়া হবে কি না। সেটা আপনার অ্যালগরিদম ডিসাইড করবে যে আপনি লোনটা পাবেন কি না, এবং ইন্টারেস্ট রেটটাও সেই অ্যালগরিদমই ডিসাইড করে দেবে। এই 3টে ডিসিশনের কিউমুলেটিভ এফেক্টটা হবে যে লোন সুইচিং খুব ইজি হয়ে যাবে। মানে ধরুন কোনো বড়োয়ারের যদি সিভিল স্কোর হঠাৎ করে বেটার হয়ে যায়, তো সে এখন প্রেজেন্ট যে ব্যাংক থেকে ধরুন তার লোন নেওয়া আছে, তার কোনো কম্পিটিটিভ একটা ব্যাংক তাকে আরও কম ইন্টারেস্ট রেটে লোন দিতে পারে, এবং সে ওটা খুব ইজিলি ওই ব্যাংক এ থেকে ব্যাংক বিতে ট্রান্সফার করে নিতে পারবে উইদাউট এনি চার্জেস। এবং এই স্টেপগুলো নেওয়ার মূল একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি। আরবিআই বা আমাদের গভর্নমেন্ট চাইছে যে ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটকে আরও বেশি করে গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটের সাথে ইন্টিগ্রেট করতে, এবং গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটের সাথে ইন্টিগ্রেট হতে গেলে আমাদের যে ফিনান্সিয়াল ডেটা সেটা আরও বেশি রিয়েল টাইম আর ট্রান্সপারেন্ট হতে হবে। তাই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন।